আরেকজনকে নিশ্চয়ই একজন মা হিসেবে অনেক বেশি মিস করেন, আসলে সেটা তো বলার অপেক্ষা রাখে না। 6 বছর বয়সে হয়তো চলে শারাফ, হ্যাঁ। গিয়েছিল বোস্টনে। হ্যাঁ, বস্টনে, হ্যাঁ। কোন কোন মুহূর্তে তাকে সবচেয়ে বেশি মিস হয়? সবসময় মিস করি, সবসময় মিস করি। এটা তো এমন একটা ক্ষত যেটা আসলে কাউকে বোঝানো যাবে না, কিন্তু শারাফ তো অনেক কিছু শিখিয়ে গেছে আমাকে। আমার মনে হয় ওকে হারানোটা আমাকে অনেক কিছু পাইয়েছে। হ্যাঁ, আমি তখন একটা স্কুল শুরু করেছিলাম, শারাফের পাঠশালা। সেটা এখনও চলে, খুব যে দেখি সেটা তা না, কিন্তু চলছে। আমার ভেতরে আপনি যে বললেন যে ভালো মানুষ বলে সবাই, আমি কেন বিনয়, আসলে শারাফ আমাকে অনেক কিছু শিখিয়েছে। মানে ওর চলে যাওয়াটাকে আমি আমি তো একসেপ্ট করেছিলাম সাথে সাথে। আমি একেবারে শুকরানা নামাজ পড়ে বলছিলাম, আল্লাহ পাক আপনার যান, আপনার মাল আপনি নিয়ে গেছেন, আমার কিচ্ছু বলার নাই, শুকর আলহামদুলিল্লাহ বলেছিলাম। সো আই নেভার কোয়েশ্চেন কেন আমার ছেলে চলে গেল, আমি কোনো দিন মুখ থেকে বার করিনি। সো আমার মনে হয় যে আমি মানুষটা যদি একটুও ভালো হয়ে থাকি, সেটা শারাফ চলে যাওয়ার পরে হয়তো বা আমার এক ধরনের পরিবর্তন এসছে, যেটা আমার নিজের জন্য অনেক জরুরি ছিল। তো আসলে দেখেন, জীবনে বহু কিছু হয়, আমরা অনেক কিছু পাই, অনেক কিছু হারাই, সব কিছুর মধ্যে শকর করে নিতে হয়। আলহামদুলিল্লাহ বলে ইউ হ্যাভ টু গো অন, লাইফ মাস্ট গো অন। আমার মনে হয় জীবনে এটা সবচাইতে বড় একটা বড় সত্য হলো যে আসলে আপনি চাইলেই তো আপনি আজকে শেষ হয়ে যাবেন না। তো যে কদিন বেঁচে আছি, আমরা যেভাবে আছি, পরের কল্যাণে লাগলে ভালো, সমাজের কল্যাণে লাগলে ভালো। এবং আবারও বলি যে বিনয়ের সাথে জীবনটাকে যদি কাটিয়ে দেওয়া যায়, তাহলে সেটা সর্বোত্তম।